ওই মহিলাকে আমরা চিনি না, বুঝছেন। আইন না কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে 1 লাখ টাকা করে লোন দিব। রাজধানী সহ সারা দেশে নানা ধরনের অস্থিতিশীলতা চলছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পরস্পর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্যাডেল চালিত রিকশাওয়ালারা নিঃশেষ করে দিতে চাইছে ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশাওয়ালারাও প্রতিরোধে মাঠে নেমেছে। কারওয়ান বাজারে প্রতিদিন লঙ্কাকাণ্ড ঘটছে। এর আগে আনসার সদস্যদের বিদ্রোহও উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। শুধু তাই নয়, ঢাকায় আজ দেখা গেল লাখো মানুষের সমাবেশের চেষ্টা। এসব মানুষকে জনপ্রতি 1 লাখ টাকা ঋণের প্রলোভন দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে হাজির করার চেষ্টা করা হচ্ছিল, যদিও এই প্রচেষ্টা সরকার নস্যাৎ করে দিয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকেই নানা ফরম্যাটে একের পর এক অস্থিতিশীলতার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি ঘটনার পেছনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ জড়িত। ঘটনার শুরু রাজারবাগ পুলিশ বিদ্রোহ দিয়ে। হাসিনা পালিয়ে যাওয়ার পরই একদল পুলিশ কাজে যোগ দিতে অস্বীকার করে, অথচ এরাই হাসিনার আমলে ছাত্র জনতার বুকে গুলি করে রক্ত ঝরিয়েছে। পুলিশ বিদ্রোহের পরপরই সামনে এলো আনসার বিদ্রোহ। এসব আনসার নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করতে চাইল। অবশেষে জানা গেল এসব আনসার সদস্যের বাড়ি ফরিদপুর, গোপালগঞ্জে। 50,000-এরও বেশি আনসারকে নিয়োগ দিয়েছিল হাসিনা সরকার। এসব আনসারকে ভোট চুরির কাজে লাগাতেন হাসিনা। তারপর একের পর এক শিক্ষার্থীদের সংঘর্ষ, রিকশা চালকদের আন্দোলন সহ নানা দাবিতে অস্থিতিশীলতা লেগেই আছে। সম্প্রতি আন্দোলনরত একজন রিকশা চালককে আটক করা হলে তিনি স্বীকার করেন তিনি আসলে ছাত্রলীগ করেন, রিকশাওয়ালাদের আন্দোলনে এসেছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, এসব ধারাবাহিক অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগ আসলে চায় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক। এ কারণেই দেশে বিদেশে তৎপরতা চালাচ্ছে গণধিকৃত এই দলটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদিও এএফপির ফ্যাক্ট চেকে ধরা পড়েছে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কথা বলেননি। এ অবস্থায় সরকারও সতর্ক। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকার যখন কঠোর হবে তখন হওয়ার মতোই হবে। এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন, ঢাকা।